এই ধরনের ফানি ভিডিও কিভাবে বানাবেন, আমার ছোট্ট একটি ভিডিও থেকে আপনিও শিখতে পারেন। আপনি নিজেও বানাতে পারেন। এগুলো অনেক সময় দেখেন ইউটিউবে দেখা যায়, টিকটকে দেখা যায় এই ধরনের ফানি ভিডিও। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই, কিভাবে বানাবো আর শিখবো সেটা আমরা দেখে নিই। প্রথমে স্ক্রিনে আসার পর একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, ক্রাইম মাস্টার। এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবেন। ক্রাইম মাস্টার অ্যাপসটিতে আমি প্রবেশ করব। প্রবেশ করার পরে আমি প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পরে একটি টিকটকের জন্য হলে টিকটকের জন্য, ইউটিউবের জন্য হলে ইউটিউবের জন্য এটি সিলেক্ট করে নিতে হবে। আমি ইউটিউবের জন্য সিলেক্ট করে নিলাম। আপনারাও সিলেক্ট করে নেবেন আপনার মতো করে। প্রবেশ করার পর আমার ভিডিওটা নিতে হবে প্রথমেই। এই ধরনের ভিডিও আগে একটা শ্যুট করে নিতে হবে, শুটিং করে নিতে হবে। আমি আমার ভিডিওটা শুটিং করে নিচ্ছি, দেখেন আপনারাও এভাবে একটা ভিডিও শুটিং করে নেবেন। করে নেওয়ার পরে যদি কোনো কাটছাট করতে হয় কাটছাট করে নেবেন। আমার এখানে একটু কাট করতে হবে, এখানে এই সাইডটা বা ডাইন সাইডটা একটু কাট করতে হবে। কাট করার জন্য আমরা কাঁচিতে চলে যাব। কাঁচিতে যাওয়ার পরে এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে আমি ডাইন সাইড যত কাট করব, ডাইন সাইডে কাট করার জন্য এখানে একটা টাচ করব, ডাইন সাইডটা কেটে যাবে। তারপরে আমি একটু পিছনের দিকে আসবো। পিছনে আসার পরে দেখি আমি একটু প্লে করি। প্লে করার পরে দেখি আমার বক্সিংটা কই লাগছে। এই বক্সিংটার সাথে সাথে এখানে আমি দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করে দেওয়ার পরে আমি একটি ইফেক্ট আনতে হবে, বিজলি যে ইফেক্ট আছে। আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার জন্য আমি লেয়ারে টাচ করলাম। লেয়ারে টাচ করে আমি আমার ওই ইফেক্টটা আনতে হবে। আমি এই ইফেক্টটা নিচ্ছি। এই ইফেক্টটা আপনারাও ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি সেট করে দিলাম, এটা ক্লিক করে দিলাম। গ্রিন স্ক্রিনটা আমার রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনার গ্রিন স্ক্রিনে টাচ করে একটু নিচের দিকে এদিকে আসবেন। এদিকে আসার পর দেখুন ক্রোমা কি, এই ক্রোমা কি, এটাকে টাচ টাচ করে দেবেন। টাচ করে দিলে এই বাটনটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এটা রিমুভ হয়ে গেছে। আমি আমারটা অন করে দিলাম, দেখেন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরে দেখুন এই অপশনটা আমি আমার মতো সেট করে দিব। আপনি আপনার মতো সেট করে দিবেন, বসায় দিবেন। আমি এটাকে সেট করে বসায় দিলাম। আপনিও এটাকে সেট করে দিবেন। তারপর এটা কালার করতে হবে, কালারে প্রবেশ করবেন। কালারে প্রবেশ করে আমার এটা সাদা দেখাচ্ছে, এটাকে কালো করতে হবে। কালো করার জন্য এই কালোতে একটা টাচ করে দিলাম। কালো টাচ করার পরে আবার একটু গ্রিন সিলে টাচ করবেন। টাচ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে একটি অপশন পাবেন, এই অপশনটার ভিতরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে দেখুন একটি অপশন চলে আসছে। এই অপশনটির ভিতরে প্রথমে এটা জিরো আছে, এটা আরও কমিয়ে দিবেন, একদম জিরো করে দিবেন। আরও টান দিয়ে আরও জিরো করে দিবেন। জিরো করে দিলে দেখেন কালো হয়ে গেছে, জিনিসটা কালো হয়ে গেছে। এখন একটু প্লে করেন, দেখেন আমার বক্সিংটার সাথে সাথে ওইটা বেশি উঠছে। এখন এটাকে একটা স্ক্রিনশট নিতে হবে। আপনারা কীভাবে স্ক্রিনশট নেবেন দেখুন, এখানে একটা টাচ করে দেবেন, এটা স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশট আমার হয়ে গেছে। এখন এটাকে গ্যালারিতে যেতে হবে, গ্যালারি থেকে আনতে হবে। তাই লেয়ারে টাচ করতে হবে। আপনারাও এখানে লেয়ারে টাচ করবেন। আমি লেয়ারে টাচ করে দিলাম। লেয়ার থেকে গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আমার স্ক্রিনশট যেটা, সেই স্ক্রিনশটটা আমার নিতে হবে। স্ক্রিনশটটা নেওয়ার জন্য এই আমার স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পরে স্ক্রিনশটটার উপরে টাচ করব। টাচ করার পরে এই সাইডে কিছু সেটিংস আছে, সেটিংসের মতো এগুলো তো একটু স্ক্রল করবেন। এদিকে আসার পরে দেখুন এই অপশনটাতে একটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আমার স্ক্রিনটা একটা অর্ধেক কেটে নিলাম। আমার ছবিটাকে কেটে ফেলে দিলাম। ফেলে দিয়ে আপনার ইফেক্টটাকে শুধু রাখলাম। ইফেক্টটাকে ওটার সাথে আমি মিক্স করে দিলাম। এখন একটু প্লে করে দেখি। প্লে করার দেখেন ঘুষি দেওয়ার সাথে সাথে ওটা বেশি উঠছে। এখন আমি ভিতরে চলে গেলাম। আমি আবার একটু প্লে করে দেখি। দেখুন প্লে করার সাথে সাথে, ঘুষি দেওয়ার সাথে সাথে এটা বেশি উঠছে। আমি ভিতরে চলে গেলাম। মানে এটাকে ডাউনলোড করার জন্য দেখেন কোনায় ডাউনলোডে টাচ করে দেবেন। টাচ করার পরে দেখুন ডাউনলোড হয়ে যাবে। আমারটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখন একটু গ্যালারিতে এসে দেখি যে ডাউনলোডটা কীরকম হয়েছে।
হ্যাঁ, এরকম আপনারাও বানাইতে পারেন খুব সহজেই।